1927 সালের ব্রাসেলস, একটি ছোট্ট কনফারেন্স যেখানে মিলিত হয়েছিল বিশ্বের সেরা 29 জন পদার্থবিজ্ঞানী। আইনস্টাইন, নিলস বোহর, হাইজেনবার্গ, ম্যাক্স প্ল্যাঙ্ক। তাদের নাম শুনলেই মনে হয় বিজ্ঞান যেন এক নতুন জগৎ খুলে দিয়েছে। কিন্তু এই ভিড়ে শুধুমাত্র একজন মহিলা ছিলেন, মেরি কুরি। ছোট্ট নারীটি তার অধ্যবসায় ও মেধার কারণে এই খ্যাতিমানদের সঙ্গে বসার সুযোগ পেয়েছিলেন। তার উপস্থিতি যেন বলছিল, আমি এখানে শুধু আছি না, আমি ইতিহাস লিখব। কিন্তু বন্ধুরা, যে আলো একদিন পৃথিবীকে বাঁচাবে, সেই আলোই একদিন তার নিজের জন্য ভয়ঙ্কর বিপদ হয়ে দাঁড়াবে। আপনি কি জানেন এই মহৎ ব্যক্তিত্বের মৃত্যুর প্রকৃত কারণ কি ছিল? আপনি কি জানেন যে নারী রেডিও অ্যাক্টিভিটির মাধ্যমে লাখো মানুষের জীবন বাঁচিয়েছিলেন? তার মৃত্যু হয়েছিল সেই রেডিও অ্যাক্টিভ শক্তির কারণেই। তার মৃতদেহ সাধারণ মানুষের মতো দাফন করা হয়নি। কেন তার ব্যবহার করা জিনিস আজও বিপজ্জনক বলে গণ্য করা হয়? বন্ধুরা, আজ আমরা শুধু একজন বিজ্ঞানীর জীবনী শুনব না, আজ আমরা জানব জ্ঞান কখন আশীর্বাদ হয় আর কখন তা অভিশাপে পরিণত হয়। আসুন এই গুরুত্বপূর্ণ আলোচনায় প্রবেশ করি। মেরি কুরি জন্মগ্রহণ করেন 9 নভেম্বর 1867 সালে পোল্যান্ডের ওয়ারস শহরে। শহরটি তখন রাশিয়ান সাম্রাজ্যের কঠোর দখলে ছিল। ছোট্ট মেরির চোখে ছিল অদম্য কৌতূহল। শহরের অন্ধকারের মাঝেও সে জ্যোতির ঝিলিক খুঁজে নিত। পরিবার ছিল দরিদ্র, কিন্তু শিক্ষার প্রতি তাদের শ্রদ্ধা ছিল অসীম। রাজনৈতিক দমনে মেয়েদের শিক্ষার পথ ছিল প্রায় বন্ধ। বই, কলম, জ্ঞান সবই সীমিত। তবুও মেরি থেমে থাকেনি। রাতে লুকিয়ে লুকিয়ে পড়াশোনা করেছেন ফ্লোটিং ইউনিভার্সিটিতে। শীত, ক্ষুধা, দারিদ্র্য সবকিছুর মাঝেও তার মেধার আগুন জ্বলেই যাচ্ছিল। মেরির বড় বোন ব্রোনিয়া ছিল তার জীবনের সবচেয়ে বড় শক্তি। দারিদ্র্য আর রাজনৈতিক দমন সবকিছুর মাঝেও দুই বোন এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল। প্রথমে ব্রোনিয়া মেডিকেল পড়বে, মেরি কাজ করে টাকা পাঠাবে। ব্রোনিয়া ডাক্তার হয়ে গেলে মেরি ফ্রান্সে গিয়ে পড়াশোনা করবে। এই চুক্তির জন্য মেরি নিজের স্বপ্ন সাময়িকভাবে থামিয়ে দিল। তিনি গভর্নেস হিসেবে কাজ করলেন, দিনে শিশুদের পড়াতেন, রাতে চুপচাপ বিজ্ঞান পড়তেন। ব্রোনিয়ার এই সাপোর্ট ছাড়া মেরি কুরি কখনো কুরি হতে পারতেন না। মেরি চেয়েছিলেন নিজের দেশেই কেরিয়ার গড়তে, কিন্তু রাজনৈতিক বাধার কারণে মেয়েদের জন্য গবেষণার দরজা ছিল সম্পূর্ণ বন্ধ। সেদিন তিনি বুঝলেন, পোল্যান্ডে থাকলে তার স্বপ্ন কখনো পূরণ হবে না। তাই হাতে সামান্য টাকা, কিছু কাপড় আর বড় বোনের সাহস নিয়ে তিনি পাড়ি জমালেন প্যারিসে। সোরবনেই শুরু হলো মেরির স্বপ্নের ল্যাব যাত্রা। প্যারিসেই তার পরিচয় হয় পিয়ের কুরির সঙ্গে। পিয়ের শান্ত, বিনয়ী, লাজুক। মেরি দৃঢ়, পরিশ্রমী, অদম্য। প্রথমে তারা চিনেছিল একে অপরকে চিঠিতে, গবেষণায়, আলোচনায়। ধীরে ধীরে বুঝতে পারল দুজনের ভেতর একই আগুন, একই স্বপ্ন। তাদের বিয়ে ছিল খুব সাধারণ, কোনো আড়ম্বর নেই, শুধু দুই বিজ্ঞানীর হাত ধরা। ছোট্ট ধুলো আচড়ানো ল্যাব, পুরনো বোতল, খনিজের স্তূপ। প্রথম আবিষ্কার পোলোনিয়াম, এরপর রেডিয়াম। নীলাভ আলো অন্ধকারে জ্বলছিল, কিন্তু কেউ জানত না এই আলো শরীরের ভেতরে ঢুকে নীরবে মৃত্যু লিখছে। গ্লাভস নেই, সুরক্ষা নেই, শুধু আবিষ্কারের নেশা। 1903 সালে পদার্থবিজ্ঞানে নোবেল, 1911 সালে রসায়নে নোবেল। কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হয়নি। পিয়েরের মৃত্যু মেরিকে একা করে দেয়। প্রথম বিশ্বযুদ্ধে তিনি বানান মোবাইল এক্স-রে ইউনিট, নিজে চালান যন্ত্র, হাজারো প্রাণ বাঁচান। কিন্তু রেডিয়েশন নীরবে তার শরীর ধ্বংস করছিল। 1934 সালে দীর্ঘ রেডিয়েশনের প্রভাবে মেরি কুরি মারা যান অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া রোগে। তার নোটবুক, ল্যাব কোট সবকিছু আজও বিপজ্জনক, কিন্তু তার আলো নিভে যায়নি। তার সন্তানেরা সেই আলো বহন করেছে। মেরি কুরি আলো খুঁজেছিলেন, সে আলো পৃথিবীকে বাঁচিয়েছে। কিন্তু একদিন সেই আলোই তার জীবন কেড়ে নিয়েছে। বন্ধুরা, তার জীবন আমাদের শেখায় বিজ্ঞান শক্তিশালী, কিন্তু দায়িত্ব ছাড়া তা ভয়ঙ্কর। মেরি কুরি জীবন আমাদের শেখায় স্বপ্ন দেখতে সাহস লাগে, কিন্তু সেই স্বপ্ন বাস্তব করতে লাগে ধৈর্য, ত্যাগ আর অটল বিশ্বাস। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং নতুন নতুন কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।